আজকে হচ্ছে 1 জানুয়ারি। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের জন্য এই 2026 সালটা খুব ভালো কাটে। আমার 2025টা খুব বেশি ভালো কাটেনি, আশা রাখছি 2026টার জন্য ভালো কাটে। তো যাই হোক, চলো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 12:30 পৌনে 1টা মতো। সমস্ত কাজকর্ম সেরে একটু রেডি হতে চলে এসেছি। তার কারণ হচ্ছে আজকে যেহেতু 1 জানুয়ারি, বাড়িতে বসে থাকলে তো হবে না, কোথাও একটা ঘুরতে তো বেরোতেই হবে। তো সেই কারণে একটু রেডি হতে চলে এসেছি। প্রথমে ফেসে দিয়ে নিলাম একটুখানি সিরাম, তারপরে দিয়ে নিলাম হচ্ছে পন্সের ময়শ্চারাইজার, তারপরে দিলাম হচ্ছে গিয়ে কে বিউটির একটা ফাউন্ডেশন। এখন একটুখানি চোখের নিচে কনসিলার দিয়ে নিচ্ছি। কে বিউটিরই একটা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে একটুখানি দিয়ে দেবো হচ্ছে মাস্কারা। মাস্কারাটা যদিও মেবলিনের। আর একটুখানি আইব্রোটা সেট করে নিচ্ছি। আর যেটা ছাড়া মেকআপ একদমই ইনকমপ্লিট সেটা হলো একটুখানি ব্লাশ। ব্লাশ ছাড়া তো চলবেই না, তাই না বলো? তাই ইনসাইডের একটুখানি ব্লাশ লাগিয়ে নিলাম, তারপরে কম্প্যাক্ট দিয়ে মেকআপটা একটু সেট করে নিলাম। তারপরে সবার লাস্টে দিয়ে নিলাম হচ্ছে সেটিং স্প্রে। এবার ঠোঁটে একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম প্লামের, তারপরে একটু লিপস্টিক আর একটু সিঁদুর। তাহলেই আমার মেকআপ আজকের মতো কমপ্লিট। তাহলে চলো, কেমন লাগছে আমাকে একটু বলো তো তোমরা দেখি। আমরা তো চলে এসেছি এখন তোজোদের বাড়ির সামনে। মানিক আর তোজো তো বেরিয়েই গেছে, লিপির জন্য ওয়েট করছি। লিপি বেরিয়ে আবার ঘরে দৌড়েছে, কেন বলো তো? ও হেলমেট আনতেই ভুলে গেছে, সেই কারণে আবার দৌড়েছে। তো চলো লিপি আসুক, তারপরে সবাই মিলে বেরোনো যাক। ওই দেখো চলেও এসেছে। এখন ডিসাইড করা হচ্ছে, মানিক আর রনি মিলে আলোচনা করছে যে কোথায় যাওয়া যায়। লাস্ট ফিনিশিং কথা হলো হচ্ছে চলো দুধিয়াতে যাওয়া যাক। দুধিয়াটা আমারই যদিও ইচ্ছা ছিল, তো সেই কারণে। তো এখন চলে এসেছি দার্জিলিং মোড়ে। দেখো কিরকম ভিড়। সবার প্রথমে আমি বলেছিলাম কি আজকে না তোমার হচ্ছে চলো সেবকে যাই। তো রনি বলল ওই দিকটা প্রচণ্ড ভিড় হবে, আসার সময় অনেক দেরি হয়ে যাবে, কারণ আজকে যেহেতু 1 জানুয়ারি সবাই পাহাড়ের দিকেই কিন্তু ঘুরতে যাবে না, ফেরার পথে অনেক লেট হয়ে যাবে, রাস্তায় প্রচণ্ড জ্যাম পাওয়া যাবে। তো সেই কারণে আর ওই দিকে গেলাম না। তোর মানিক বলল শুকনার দিকে চলো। আমি বললাম শুকনাতেই যদি যাবো তাহলে চলো দুধিয়ার থেকে ঘুরে আসি। কথা বলতে বলতে দেখো অল্প অল্প ওই দেখো পাহাড়ের দেখা পাওয়া যাচ্ছে। আজকে যেহেতু একটু কুয়াশা, মানে মেঘলা ওয়েদার, সেই কারণে হালকা হালকাই পাহাড়টা দেখা যাচ্ছে। দেখো এই যে শুকনা ফরেস্টের ভিতর থেকে আমরা যাচ্ছি, কি সুন্দর রাস্তাটা, তাই না বলো? অলমোস্ট আমরা পৌঁছেই গেছি দিদিহাতে। আর দেখো সামনেই পাহাড়, কি সুন্দর লাগবে না? পাহাড় দেখলে না অটোমেটিক আমার মনটা যেন তো ভালো হয়ে যায়। তো যাই হোক চলো, অনেকদিন পরে আসলাম। বেশ কিছুদিন আগে এসেছিলাম। ওহো না না, গত বছর পিকনিকে গেছিলাম আমরা একটা জায়গাটার নাম ঠিক আমার মনে পড়ছে না, তবে দুধিয়ার উপর থেকে গেছিলাম, যদিও নামা হয়নি। এই দেখো আমরা পৌঁছেই গেছি। কত মানুষ যে পিকনিক করছে দুধিয়াতে, আমি দেখে তো পুরো অবাক। পুরো মানুষে গিজগিজ করছে, জানো তো, মনে হচ্ছে যেন একটা মেলা বসেছে নদীর মধ্যে, পুরো গাড়িতে গাড়ি চারিদিকে। আর সব থেকে বেশি খারাপ লাগলো জানো দুধিয়াতে এসে কি দেখে? দুধিয়ার ব্রিজটা দেখে আর নদীটা দেখে। নদীর অবস্থা এতটাই খারাপ, মানে কি বলবো। পুজোর আগে যেই পাহাড়ের বৃষ্টির কারণে হরপাবানের জন্য দুধিয়ার উপর থেকে যেই দুর্যোগটা গেছে, দেখো নদীটা ভেঙে পুরো চৌচি। আগেও তো এসেছি, অনেক বছর আগে আমি একবার এসেছিলাম, দুধিয়াতেই ঘুরতে এসেছিলাম। তো তখন দেখেছি দুধিয়ার নদীটা এত সুন্দর। আর যারা এসেছো বলার তো কিছু নেই। আর 15 আগস্টের দিন লিপিও এসেছিল এখানে ঘুরতে, তো অনেক ফটো ভিডিও তুলেছিল। তো আমাকে দেখাচ্ছে দেখো নদীটা কি সুন্দর ছিল আর এখন কি অবস্থা হয়েছে, দেখে সত্যি খুব খারাপ লাগছে। তাহলে চলো নিচের দিকে একটু যাওয়া যাক, একটু ঘুরে দেখি চারিপাশটা। সবাই এত সুন্দর পিকনিক করছে দেখে দারুণ মজা লাগছে। কিন্তু জানো তো, আমরা যদিও পিকনিক করতে তো আসিনি, টুকটাক খাবার নিয়ে এসেছি সঙ্গে করে। এখানে বসবো, একটু গল্প করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে চলে যাবো।
খানিকক্ষণ সবাই মিলে খুব মজা করলাম, ভালো লাগলো জানো তো। মানিক, তোজো, ময়ূর ওরা একটু র্যাকেটও খেললো, আমরা একটুখানি অন্যের গানেই একটুখানি নিজেরা কোমর দোলালাম, একটু নাচলাম, বেশ ভালো লাগলো, মজা হলো। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা বেশ খানিকটা আগে, এখানে একটা ক্যাফে মতো আছে, তো সেখানেই এসেছি। তো এখান থেকে হালকা পাতলা কিছু খাবো, কেউ বলছে নুডলস খাবে, কেউ হচ্ছে মোমো খাবে, তো যার যেটা পছন্দ খেয়ে দে তারপরে বাড়ি রওনা। তো আমি নিয়ে নিয়েছি মোমো, হচ্ছে গিয়ে লিপিও নিয়েছে মোমো, আর হচ্ছে রনিও নিয়েছে মোমো, আর বাকি ওরা হচ্ছে তোজো, মানিক আর হচ্ছে গিয়ে ময়ূর, ওরা হচ্ছে নুডলস খাবে। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করবো এবছরটার জন্য সবার খুব ভালো কাটে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন